বছর শেষ হয়ে যাচ্ছে আপনাদের জানাই, আমাদের ওয়াটার সাপ্লাইয়ে প্রায় 300 কোটি টাকা আমরা খরচা করেছি টোটাল। আমাদের রোডসে প্রায় 309 কোটি টাকা, 310 কোটি টাকা খরচা করেছি। বস্তিতে এবছর আমরা 336 কোটি টাকা খরচা করেছি। পার্কস অ্যান্ড স্কোয়ারসে প্রায় 43 কোটি টাকা খরচা করেছি। লাইটিংয়ে 107 কোটি টাকা খরচা করেছি। সোয়ারেজে আমরা সোয়ারেজ আর ড্রেনেজে প্রায় 148 কোটি টাকা খরচা করেছি। আর কেআইপিতে আলাদা করে কেআইপি যে ড্রেনেজের সিস্টেম 460 কোটি টাকা খরচা করেছি। আর আমরা ইন্টিগ্রেটেড বড় স্কিমের এসডব্লিউ প্রায় আমাদের সব মিলিয়ে প্রায় 176 কোটি টাকা খরচা হয়েছে। আর এদিকে আমাদের কেআইপির আমাদের এটা প্রায় 460 কোটি টাকা আমাদের কেআইপিতে খরচা হয়েছে। 46 এটার মধ্যে ড্রেনেজও আছে, কিছু ওয়াটার সাপ্লাই 140 কোটি টাকা, আর ড্রেনেজে 320 কোটি টাকা। এইটা আর আমাদের দুয়া সাহেবেরটা কত হয়েছে? দুয়া সাহেবের স্যার 55.36, কিন্তু দুয়া সাহেবের মেইন খরচাটা এর মধ্যে সমস্ত রোড সাইড ড্রেনেজের মধ্যে ঢুকে। এসডব্লিউএম আমরা খরচা করেছি 176 করোড়। কাউন্সিলের এলাকা উন্নয়ন প্রকল্পে আমরা খরচা করেছি 34 কোটি টাকা। ইন্টিগ্রেটেড বড় ফান্ডে আমরা খরচা করেছি 17 কোটি 60 লক্ষ টাকা। টোটাল আমাদের প্রায় 1586 কোটি টাকা। কেআইপি নিয়ে স্যার 2046, কেআইপি নিয়ে 2046 কোটি টাকা আমরা খরচা করেছি নাগরিক পরিষেবা। এটাই 2018-19 অর্থবর্ষে 19 এই যেটা এবার আর 15 দিন বাদে যেটা শেষ হয়েছে। বস্তিতে আনপ্রেসিডেন্টেড। বস্তিতে এত হিস্ট্রিতে এতদিন এত খরচা হয়নি। বস্তিতে 336 কোটি টাকা। আমি বলেছিলাম সব ওয়ার্ডে 1 কোটি টাকা করে দেবো, এটা থেকে অনেক বেশি হবে, সেই 36 করোড়। আমরা একটা আমাদের ফায়ার ডিপার্টমেন্টের সাথে বসে যে আমরা যদি এক্সট্রা এফআইআর যেটা দিয়ে আছি সেটার জন্যে আমরা করেছিলাম, ওরা রাজি হয়েছিল 5 কাটা অব্দি দিচ্ছে। এখন একটা হঠাৎ 6 কাটা, তারপরে 7 কাটা, এতে ইনডেফিনিট হতে পারে না, মানে একটা হতে পারে না। তবু আমরা এক্সট্রা এফআইআর এর ক্ষেত্রে কতটা পারমিসেবল হবে না হবে এটা নিয়ে আমরা একটা অ্যাক্ট পরিবর্তনের কথা ভাবছি। আমাদের যারা এক্সপার্ট আছে এই বিল্ডিং সংক্রান্ত, তার মধ্যে কারফামার সাহেব আছেন, আমাদের যে রাজ্য সরকারের যে কমিটিটা আছে, এক্স ডিজিও আছেন আমাদের অশোক রায়চৌধুরী, অনেকেই আছে, তাদের সাথে কথা বলে এবং লিগাল ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমাদের দেখতে হবে। সমস্যা নতুন নতুন আসে, নতুন নতুন ভাবে সমাধান করতে দেখে নিচ্ছে যেটা সম্ভব। আর খবর যে 16 জনের মতো সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়েছে, নতুন করে শহরে সোয়াইন ফ্লু। এটা হেলথ ডিপার্টমেন্ট দেখছে, আমরাও টিভিতে দেখলাম, এটা আমরাও দেখছি যে সোয়াইন ফ্লু আক্রান্ত বেড়েছে, টিভিতে দেখলাম, কিন্তু আমাদের হেলথ ডিপার্টমেন্ট এটা দেখছে। প্রয়োজনীয় ব্যবস্থা মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই কলকাতা কর্পোরেশনকে বলেছিলেন, আমরা সেই অনুযায়ী কলকাতায় যত সম্ভব যেটা সুপর সেটাকে করেছি অলরেডি, আরও আমরা করছি যাতে সোয়াইন ফ্লুর প্রভাবটা না পড়ে। এবং হেলথ ডিপার্টমেন্ট অত্যন্ত তৎপরতার সাথে এটা করছে। এগুলো সব কিন্তু কলকাতার কেস না, কলকাতা হসপিটালে এসছে, কিন্তু সবকটা কলকাতার কেস নাই, এগুলো জেলার থেকে এসছে। কিন্তু কলকাতায় আমরা প্রিকশনারি হিসেবে আমরা অলরেডি এগুলো অ্যাকশন নিচ্ছি এবং এটাকে আমরা ওই গঙ্গার ধারটার থেকে ধরে আমরা যতটা সম্ভব পাঠাচ্ছি। সব তো করা যাবে না, কিন্তু যতটা সম্ভব। আর একটা